हेलो फ्रेंड, वेलकम टू माई चैनल झाले झोले अम्बले। आमार आजकेर रेसिपि खूबी भीषण स्पेशल महानायक उत्तम कुमारेर एटी एकटी फेभारिट डिश जेटी बानिये खाওয়াতেন सुचित्रा देवी। आमार आजकेर रेसिपि सर्षे आलू दिए रुई माछेर झोल। ताहले चलुन देखे नेওয়া যাক आजके आमार এই रेसिपि। এখানে আমি নিয়েছি 3 পিস রুই মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি। নিয়েছি একটা আলু 6 পিস আমি কেটেছি, সেটাও নুন হলুদ মাখিয়ে রেখেছি। নিয়েছি 2 টেবিল স্পুন সরষে বাটা, নুন দিয়ে আমি বেটে নিয়েছি। আর একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি রান্নার জন্য। দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব। আমি এই রান্নাটা রুই মাছ দিয়ে করছি, আপনারা পারলে কাতলা মাছের পেটি দিয়ে করবেন, তাতে আরও বেশি ভালো হয়। আমার কাছে ছিল না বলে আমি রুই মাছ দিয়েই রান্নাটা করে দেখালাম। রান্নার জন্য কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে মাছগুলো দিয়ে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নিচ্ছি। আর ওই তেলেই আমি আলুগুলো একে একে ছেড়ে দিলাম। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি আলুগুলো ভাজছি, যাতে ভালোভাবে কুক হয়ে যায়। সমস্ত আলু আমি গোল্ডেন ফ্রাই করে নিয়েছি। এগুলো একটা পাত্রে তুলে রাখলাম এবং মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও কিছুটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব বেশি তেল লাগবে না এই রান্নাতে। ফোড়নে দিচ্ছি কালো জিরে। 30 থেকে 40 সেকেন্ড ভাজার পর জিরেটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা আগে থেকে মশলার পেস্ট। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়েছি, যাতে মশলাটা ধরে না যায় নিচে। দু মিনিট মশলাটা কষার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুবই সামান্য জল দিলাম। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আগে থেকে আলু। সমস্ত কিছু ভালোভাবে আবারও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 4টে গোটা কাঁচা লঙ্কা। আমি এখনই রান্নাতে নুন ব্যবহার করছি না, যেহেতু সর্ষে বাটার সময় আমি নুন দিয়ে সর্ষে বেটেছিলাম, তার জন্য লাস্টে টেস্ট করে আমি নুনটা দেব। আর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সর্ষের পেস্ট। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে।
দিচ্ছি ঝোলের জন্য জল। আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম। ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। এখন একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করলাম। আলু খুব ভালোভাবে কিন্তু বয়েল হয়ে গেছে। এখন একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 2 মিনিট মাছটা ফুটিয়ে নেব। এবং এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম খুব সামান্য চিনি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য। আজকের এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।